আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পারতাছেন কলি শাকের থেকে জঙ্গল বেশি। আর এখানে দেশি পাকা পাকা বুড়িগুলো খুব সুন্দর করে ধইন্যা পাতা কাঁচামরিচ দিয়ে লেটা পেটা করে ভর্তা বানানো হবে। বুড়ির ভর্তা কিন্তু ছেঁচা ভর্তা, যেটা পাটাতে ছিচ্চা ভর্তা বানায়, ওই ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা। কে কে খাইছেন এই নতুন বড়িতে ছিচ্চা ভর্তা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া কমেন্টে জানেন। আমরা কিন্তু এই ফিরকে প্রথম খাইলাম না, প্রথম খাই নাই আমি, আরও 2 দিন মিটফুট কিনা খাইছিলাম 20 টাকার করে, কিন্তু মজা লাগছিল দেখে আজকে আবার এক পা বড়ি কিনে আনলাম। ভাবিরও কইলাম, ভাবি সুন্দর করে বানান ধনিয়া পাতা কাঁচামরিচ দেয়া। তা ভাবি মনে করেন একে ছেচ্চা মনে করেন খুব সুন্দর করে একেবারে লথর পথর কইরা আকর্ষণ করে ভর্তাটা বানাইতেছে। জানি দেখলে পুরা জিভলায় পানি এসে পড়ে। তা টক কিন্তু খায় না এমন কোনো মানুষ নেই, সচরাচর অনেক কম। ইলিশ মাছটা যেমন মানুষ মরতে গেল কয় তোমার কি খাওয়ার বাকি আছে আর কি দেখার বাকি আছে, কয় মরণের আগে বাকি আসলো বউ দহন, আর খাওয়ানোর আগে বাকি আসলো ইলিশ মাছ খাওয়ান। তো এমন হইলো ইলিশ মাছটা মাইসে দেশে মইরা যায় ওই সময় খাইবার চায়। তো মনে করেন যে মানুষের সব থেকে ফেভারিট খাবার হলো ইলিশ মাছ, আর হইলো টকটা কিন্তু খায় না এমন কোনো মানুষ নাই। যেমন টকের বলতে অনেক পদের টক আছে। তো দেখতে দেখবেন টকটা কিন্তু আসলে হয়ে গেল গা বাবা। আমি আবার বুঝছেন টকটা মানুষ যেমন একটা মুখে পুতপাত করে দিয়ে আমি খাইতে পারি না, আমার আবার একটু টকের প্রতি আকর্ষণটা কম। কিন্তু এখান দিয়ে কিন্তু দেখছেন দেখে আমার জিভলায় পানি এসে পড়ছে, আমি কথা কইতে পারি না, কথা কইতে যায় তোতলাইতাছি খালে। তো টকটা কিন্তু সম্পূর্ণ খাওয়া শেষ। এখানে আবার রান্নার আয়োজন, রান্নাবান্নি রোজকার একই কাম, দৈনিক বিছনা উঠাও, দৈনিক রান্না বান্না করো, দৈনিক ঘুমাও, দৈনিকের এক পেরেশানি ভালো লাগে না। এটা 1 সপ্তাহ পর হইলে আমার মনে হইতো যেটা ভালো হইতো, যেমন ঘুমাইছেন 1 সপ্তাহ পর উঠতেন, এটাই মনে ভালো হইতো। খাওন 1 সপ্তাহ পর খাইলে ভালো হইতো। তো কে আমার লগে এই মতামত আছেন কমেন্টে জানাতে। আমি খুব সুন্দর করে কিন্তু সুরমা মাছগুলা ভাইজানি আজকা বেশিরভাগই আমি মাছ ভাইজেই খাই। যেমন কি দেখা যায় জিওল মাছগুলো আমি কষায়া খাই। আর এটা কিন্তু নদীর সুরমা মাছে অনেক পদের আছে। মানুষ যেমন মনে করেন বিভিন্ন পদের মানুষের ব্যবহার করে। স্বার্থের সময় একরকম, স্বার্থ ফুরায় গেলে একরকম, এমন মাছও বুঝছেন। স্বার্থের সময় একরকম নদীর আছে, গাঙ্গের আছে, বিলের আছে, খালের আছে, অভাব নেই। তো এখানে মনে করেন খুব সুন্দর করে করে এমন করে মিহিন করে করলেই শাকটি করছে, না দেখলে বিশ্বাসই যাবেন না, এত সুন্দর করে কোটাকুটিটা করছে। তো এখানে খুব সুন্দর করে আমি বড় কড়াইতে শাক কিন্তু একটুখানি, কিন্তু বড় কড়াইতে বসানোর উদ্দেশ্য এটাই যে কলি শাকটা কিন্তু মেলা খোলা জিনিসে ভাজি করলে শাকটা ভাজি করলে খুব সুন্দর হয়, সবুজ থাকে। আর ছোট কড়াইতে ভাজি করলে দেখা যায় কি উইনে যে জাতাও লেগে শাকটা লাল হয়ে যায়। আর কলি শাক কিন্তু লাল হইলে মজা লাগে না, কলির শাক খাইতে হইলো সবুজ কলির শাকের স্বাদ আলাদা। তো হিন্দা আবার মনে করেন মাছের দোপাজি বসাইছি, ওইখান দিয়ে শাকের ভাজি বসাইছি। আমি কিন্তু শুকনা মরিচটা রসুনটা ভাইজা নিছি তেলে, আর মনে করেন বাদ বাকি সব কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি কাঁচা শাকের উপরে দিয়ে দিছি। তা আমার খুব সুন্দর কালার হয়ে গেছে গা। রসুনটা হবে আমি শাকগুলা দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে লাড়াচাড়া যেটা হইলো কিছু মানুষের যেমন কথা না কইলে ভালো লাগে না, মনে করেন মুখ খালে লাড়াচাড়া করে, এমন হইলো সানও বুঝছেন, লাড়াচাড়া না করলে তলে লেগে যায়। কিছু মাছের কথা না করলে পেটের বাতাও এমন তরকারিও লাড়া না দিলে নিচে লেগে যায়। তো কী কমু, কথা বেশি বাড়াইবার চাই না। আল্লাহ মানুষের ইমান দুঃখ, আমারও দুঃখ মানুষেরও দুঃখ, আমারও ইমানের দরকার আছে, শিকারও কোনো শেষ নাই। এমন করে মানুষ যেমন যে বুড়ার থেকে জোয়ানও হয়, জোয়ানের থেকে বুড়াও হয়, তেমনই শিকার কোনো শেষ নেই। তো এখানে আমি পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা করছি, বেশি একটা করি নেই, এই জন্যে বেশি করি নেই। আপনার কিছু পেঁয়াজের সান দেখবেন একবারে যেটা হলো গলানের, ওটা গলাইলে মজা লাগে। যেমন ইচা মাছের পেঁয়াজটা যদি আপনি আলাম থাকে খাইতে মজা লাগে, ডিম দোপাজির পেঁয়াজটা আলাম থাকলে খাইতে মজা লাগে।
ইলিশ মাছের, তো এটা কিন্তু ইলিশ মাছ না, কিন্তু ইলিশ মাছ জাতীয় এই মাছই। তা কোন হান্দা কম না, ইলিশ মাছ হলো যেমন দাম এই মাছের 400 টাকা কেজি নিছে। তো কোন হান্দা আবার দাম কম। মুরগির গোস পাওয়া যেত 2 কেজি, হ্যাঁ 400 টাকা 2 কেজি মুরগির গোস পাওয়া যেত। এখানে কিন্তু শাকটা খুব সুন্দর হয়ে গেছে, আমি হপায় নামাই নিলাম। আর মনে করেন সব সময় আপনারা কলি শাক রান্না করে কখনোই আপনারা কড়াইতে রাখবেন না, তাহলে কিন্তু শাকটা ওই তাপে লাল হয়ে যাবে, সাথে সাথে বাইরে নেবেন। তা আমি কিন্তু বাইরে নিছি প্লেটে। আর এখানে দেখতেই পারতেছেন আমার দোপাজিটা আঠা পিঠা হয়ে গেছে গা। হপাই মনে করেন একটু ধনিয়া পাতা, আজকে টমেটো দিইনি। সব তরকারি টমেটো দাও মজা লাগে না, সব সব রকম না, এক কোয়ালিটি রান্না করে খাবেন তাহলে খায়া স্বাদ পাবেন। তো এখানে মনে করেন আমি ধনিয়া পাতাটা দিমু, ধনিয়া পাতাটা দিয়া খুব সুন্দর মনে করেন লাড়াচাড়া দিয়া তরকারিটা মনে করেন নামায় এলুম। তো কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন সব সময় কমেন্ট করেন। আপনারা তো কমেন্ট করতে ভুল্লা যান, আমিও যেমন কথা কইতে ভুল্লা যাই, মিলায়া আমার ওই চামিচ লাড়াতে বুঝছেন মানুষের মন জয় করতে পারে না। কোন দিন ভাইরাল আল্লাহ জানে। আজকার থেকে তো আর খাটতাছি না, আজকা 2 বছর ধরে আপনাকে ভালোবাসার অভাবে টানটানি রয়ে গেলাম।